সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে শাটডাউন কর্মসূচি চলছে তারই প্রেক্ষিতে ফেনীতে শিক্ষকরা নয়, আজকে পরীক্ষা নিচ্ছেন অভিভাবকরা। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনী সরকারি আদর্শ পাইলট প্রাইমারি উচ্চ বিদ্যালয়ে। আপনাদের দেখানোর চেষ্টা করব মূলত আজকে এখানে এসে আমরা যেমনটি দেখেছি যে প্রাইমারি শিক্ষকদের যেই শাটডাউন কর্মসূচি চলমান রয়েছে, সেই কর্মসূচিতে সহকারী শিক্ষকরা তাদের যে শ্রেণী কার্যক্রম বর্জন করেছে, এর প্রেক্ষিতে যে চলমান বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষা আজকের দায়িত্ব পালন থেকেও তারা বিরত রয়েছেন। আমরা এখানে এসে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত এই বিদ্যালয়ের যে অভিভাবকরা রয়েছেন, অভিভাবকদের সহায়তা নিয়ে তিনি যে আজকে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। আমরা এখানকার সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদের যেমনটি জানিয়েছেন 3 দফা দাবি বাস্তবায়নে সরকারের কোনো দৃশ্যমান যে অগ্রগতি না থাকা, পাশাপাশি যেই 3 শিক্ষক নেতাকে শোকজ নোটিশ জারি করার প্রতিবাদে মূলত তাদের এই কর্মসূচি চলমান রয়েছে। তাদের যে একটি অভিযোগ ছিল, অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যেই ঘোষণা দেওয়া হয়েছিল বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 3 দফা দাবি বাস্তবায়নের বিষয়ে, সেই দাবিটি আজকে যে 22 দিন ধরেই দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়া মূলত তারা যে এই শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বলে আমাদের জানিয়েছেন। আমরা এখানকার একজন যে দায়িত্বরত প্রধান শিক্ষক রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে তিনি যে কীভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছেন, আসলে তার সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব। আজকে তো যে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছে বিগত কয়েকদিন ধরে, আপনি কিভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছেন? আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আমি অভিভাবকদের দিয়ে পরীক্ষা পরিচালনা করছি। ক্লাস 1 এবং ক্লাস 4-এ পরীক্ষা, তো এখন সকালবেলা তো 1-এ ক্লাসগুলোতে আমি ক্লাস 4-এ গার্ডিয়ান দিয়েছি এবং ক্লাসে 1-এ গার্ডিয়ান দিয়ে পরীক্ষাটা তুলে আনছি। এই যে খাতা মূল্যায়নটা কিভাবে করবেন? পরীক্ষা তো চালিয়ে নিলেন অভিভাবকদের দিয়ে। খাতা মূল্যায়নটা আমি 10 তারিখে বলতে পারবো, যে আশা করি 10 তারিখের ভিতরে একটা পজিটিভ কিছু হবে। আল্লাহর কাছেও বলি যেন পজিটিভলি সব কিছু হয়, তো তখন ওটা সিদ্ধান্ত নেব। আর যদি দেখি যে না, কোনো কিছু হচ্ছে না, তো অভিভাবকদের দিয়েই হয়তো বা আমাদেরকে কাজ করে নিতে হবে। দর্শক, আমরা শুনছিলাম এখানকার প্রধান শিক্ষক জানাচ্ছিলেন মূলত তিনি যে অভিভাবকদের সহায়তা নিয়ে কীভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছেন সে বিষয়ে আমাদের জানাচ্ছিলেন। মূলত এখানকার সহকারী শিক্ষকরা যেমনটি বলছেন, আন্দোলনের মাধ্যমে মূলত যে প্রধান শিক্ষকরা সাম্প্রতিক সময়ে 10ম গ্রেডে বেতনভুক্ত হলেও যে এখানকার যে সহকারী শিক্ষকরা এখনও 13তম গ্রেডে আছেন, গ্রেড উন্নতিকরণ, গ্রেড যে সমস্যা সমাধান সহ বিভিন্ন দাবিতে তারা দীর্ঘদিনের আন্দোলন করছে। এখানকার অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। বছরব্যাপী শিক্ষকদের যে আন্দোলন, এই আন্দোলন মূলত শিক্ষকদের যে শিক্ষার্থীদের যে মানসিক বিপর্যয় বা মানসিক স্বাস্থ্যে যে প্রভাব ফেলছে, সেই দিক থেকে মূলত তারা বার্ষিক পরীক্ষায় সারা বছরের শিক্ষার্থীদের যে মূল্যায়ন, সেই মূল্যায়নে তারা নিজেরাই এখন সহায়তা করতে বাধ্য হচ্ছেন বলে এখানকার অভিভাবকরা আমাদের বলছেন। এই ছিল সহকারী শিক্ষকদের যে আন্দোলন, চলমান আন্দোলনে বার্ষিক পরীক্ষা কার্যক্রমের সর্বশেষ তথ্য ফেনী থেকে।